যে বলেছেন আপনি আর কখনো দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না, আমি শান্তি পেলাম মহারাজ, আমি শান্তি পেলাম মহারাজ। আপনাকে একটা কথা বলবো মহারাজ, একটু মীর কাসেমকে ডেকে দিন না মহারাজ। সেনাপতি মীর কাসেমকে রাজ দরবারে পাঠিয়ে দিন। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? একই মহারানী, আপনি কি শারীরিকভাবে অসুস্থ? আমি এখনই যাচ্ছি ডাক্তার নিয়ে আসতে, আমি এখনই যাচ্ছি ওই হেকিম আনতে। ভাই মীর কাসেম, আমার আর হেকিমের প্রয়োজন নেই হে ভাই, হে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে কিছু কথা বলে যেতে চাই ভাই। বলুন মহারানী, কি কথা বলতে চান মহারানী বলুন। আপনার কথা আমি আমার প্রাণ দিয়ে রক্ষা করব মহারানী, বলুন মহারানী বলুন। ভাই মীর কাসেম, আমি মনে হয় আর বাঁচব না ভাই। কি বলছেন মহারানী? আমি মনে হয় আর বাঁচব না, তাই আমি মরে যাবার পূর্বে আমি তোমাকে কিছু কথা বলে যেতে চাই ভাই। আপনি বলুন মহারানী। আমি তোমাকে 3টি শর্ত দিয়ে যেতে চাই। বলুন বলুন মহারানী, কি 3টি শর্ত? ভাই মীর কাসেম, ও মহারানী মা, আমি তো তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছি ভাই, আমি তোমাকে আমার বুকে আগলে রেখেছি, তাই এই দায়িত্ব আমি তোমাকে দিয়ে যেতে চাই। বলুন বলুন মহারানী, কি দায়িত্ব? ভাই মীর কাসেম, আমি মরে যাবার পর, আমি মরে যাবার পর দায়িত্ব নিয়ে আমার আপন দুলালকে তুমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবে ভাই, কথা দাও। মহারানী অবশ্যই আমি করব। আমি ছিলাম সাধারণ দিন ভিখারি, পথির মধ্যে ঘুরে বেড়াতাম, সেখান থেকে আপনি তুলে এনে এই রাজ্যের প্রধান সেনাপতি তার দায়িত্ব দিয়েছেন আমাকে। মহারানী আমার এই বুকের তাজা রক্ত দিয়ে হলেও আপনার প্রত্যেকটি অর্ডার পালন করব মহারানী। ভাই মীর কাসেম, আমার দ্বিতীয় শর্ত, বলুন। আমার আপন দুলাল লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হলে আমার আপনকে বানাবে এই রাজ্যের রাজা, আমার দুলালকে বানাবে তার প্রধান সেনাপতি। বলো ভাই। হ্যাঁ হ্যাঁ মহারানী, আপনার দুলালকে লেখাপড়ায় শিক্ষায় শিক্ষিত করতে এই রাজ্য থেকে আমি যেমন করে হোক আমার বুকে তাদের রক্ত দিয়ে হলো, শেষ রক্তবিন্দু দিয়ে হলো, তাদেরকে আমি মানুষের করে তুলব মহারানী। ভাই মীর কাসেম, মহারানী আমার তৃতীয় শর্ত, মহারানী বলুন। আমি মরে যাবার পর আমার মহারাজ যেন কোনোদিনে দ্বিতীয় দ্বারের হত্যা করতে পারি, এই দায়িত্ব তোমাকে আমি দিয়ে গেলাম ভাই। রানী, ও গো রানী, আমি আপনাকে কথা দিচ্ছি, এই সেনাপতি মীর কাসেম এই দুনিয়াতে থাকাকালীন এমন কোন শক্তি নাই যে মহারাজকে দ্বিতীয় দ্বার গ্রহণ করাবে, এটা আমি আপনাকে কথা দিচ্ছি মহারানী।